নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হিসেবে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে কি করছি। এই ডাঁটাগুলো কেউ চিনতে পারছো বন্ধুরা? কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এগুলো হলো বকফুলের ডাঁটা। হ্যাঁ, এই বকফুলের ডাঁটা কে কে আগে খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানাবে। তো এখানে ডাঁটা, আলু, বেগুন আর মূলো নিয়েছি, আর এদিকে রয়েছে পটল, শিম আর কুমড়ো। তো চলো প্রথমে ডাঁটাগুলোকে একটু ভাপ দিয়ে নিই। এখানে জলটা আগের থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। আর ডাঁটাগুলোতে একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো, তাতে ডাঁটার কালারটা খুব সুন্দর থাকবে। এবার বেশ মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো চলো, মিনিট পাঁচেক হয়ে গেছে, ডাঁটাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ হয়ে আছে, আর ডাঁটাগুলো কিন্তু বেশ সুন্দর নরমও হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম এখানে সাদা তেল। তো তোমরা এখানে কিন্তু সাদা তেলের বদলে সর্ষের তেলেও কিন্তু তরকারিটা করতে পারো, সেটা কিন্তু একই ব্যাপার। আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি। এবার এখানে পটলগুলোকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আমি সামান্য পরিমাণ কিন্তু লবণ ব্যবহার করেছিলাম বন্ধুরা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এবার পটলগুলোকে তুলে নিয়ে আমি এই তেলে দিয়ে দেবো বেগুনগুলোকে। বেগুনগুলোকেও কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু আমি ইন্ডিভিজুয়াল সেই সবজির পরিমাণে লবণ এবং হলুদ ব্যবহার করছি। তোমাদের যদি এতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এখানে লবণটা না দিয়ে একবারেও দিতে পারো। এরপর শিমগুলোকেও ভেজে তুলে নিলাম, এবং এখানে দেখো অনেকটা কিন্তু পরিমাণ তেল রয়েছে, এতটা তেলের কিন্তু আমাদের প্রয়োজন হবে না, তাই এখানে তেলটাকে খানিকটা পরিমাণ কমিয়ে নেব। আর আমার চ্যানেলে বিশেষত প্রত্যেকটা রান্নাতেই কিন্তু তেল এবং মশলাপাতি যতটা কম সম্ভব ততটাই কম ব্যবহার করি। আর লঙ্কার গুঁড়ো বা প্রিজারভেটিভ বা রং, এটা তো একেবারেই নয়। তো এদিকে দেখো তেলটা কমিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও কিন্তু বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি জোর হিটে। আর তারপরেই কিন্তু পালা একদম সিম হিটে রান্নার। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া একটুখানি করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আমরা এখানে মূলো কেটে রেখেছিলাম, মূলোটা এবং যে ভাপানো যে ডাঁটা রয়েছে সেই ডাঁটাগুলোকেও কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেবো। এই ডাঁটাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এবং একটু কচি অবস্থায় খেলে ভীষণ সুন্দর লাগে। আর এরকম ছ্যাঁচড়া তরকারি হলে তো বোঝাই যাবে না যে এখানে আমি কিসের ডাঁটা খাচ্ছি। তো এবার দেখো নাড়াচাড়া করে দিয়ে এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, 5 থেকে 10 মিনিটের জন্য এখন ঢাকা থাকবে। তারপরে চলো 5-10 মিনিট পরে এবার কি অবস্থা দেখি। এখানে কিন্তু মূলো এবং ডাঁটার পরিমাণে কিন্তু লবণ হলুদ দেওয়া হয়েছিল না, তো সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। লবণটা দেখেই বুঝতে পারছো যে একটু বেশি পরিমাণে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তার কারণ রয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে, সেই জন্য একটু সামান্য পরিমাণে বেশি লবণ দিয়েছিলাম। এবার বেশ সুন্দরভাবে কিন্তু কুমড়োগুলোকেও মিক্সড করে নেব। আর মিক্সড করার পরে আবার কিন্তু ঢাকা দিয়ে দেব। এর পরের পর্যায়ে দেখতে পাবে যে সবজি থেকে বেশ অনেকটা কিন্তু জল ছেড়ে দেবে। তো চলো, খানিকক্ষণ হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট। এবার চলো দেখি সবজির অবস্থা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল কিন্তু বেশ সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব একটু পরিমাণ মতন লঙ্কা। লঙ্কাটা অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করবে, কারণ যারা ঝাল বেশি পছন্দ করো তারা এখানে আরও কিছুটা লঙ্কা বাড়িয়ে দিও। এবার তারপরে পরিমাণ মতন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, হলুদ। আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো লাগবেই, তাই একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম। ব্যাস, এইবার নাড়াচাড়া করার পালা আর মিক্সড করার পালা, আর খানিকক্ষণ করে একটু করে কিন্তু ঢাকা দেওয়ারও পালা। এবার মিক্সড হতে যেটুকু সময় লাগবে ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এত সুন্দর একটা ছ্যাঁচড়া তরকারি, তাও আবার বকফুলের ডাঁটা দিয়ে একদম তৈরি হয়ে যাবে। আর পরে সামান্য একটা মশলা খালি ব্যবহার করব। তাছাড়া কিন্তু দেখো এই তরকারিতে কিন্তু একেবারেই বলতে পারো বিনা মশলার একটা তরকারি, কিন্তু টেস্টে কিন্তু খুবই অনবদ্য হয়। তো দেখো এখানে কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ভাজা মশলার গুঁড়ো। এটা কিন্তু তোমরা চাইলে একদম স্কিপ করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না।
এবার খানিকক্ষণ কিন্তু স্ট্যান্ডিং হিটে কিন্তু এটাকে রাখতেই হবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই তরকারি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।